নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প ছোট মাসির মেয়েরা, সুনীল গঙ্গোপাধ্যায়। কলকাতা শহরে বাঘ ভাল্লুক কিংবা গন্ডার নেই বটে, তবে কি না চোর ডাকাত আর ছেলে ধরা সবসময় গিজগিজ করছে আমার ছোট মাসির কাছে। তাই এই শহরটাও গভীর জঙ্গলের মতন, সব সময় সাবধানে থাকতে হবে। ছোট মাসির দুই মেয়ে, রুমু ঝুমু। ওদের আরও দুটো বেশ ভালো নাম আছে বটে, কিন্তু সে দুটো বেশ শক্ত। রুমু ঝুমু নামেই সবাই চেনে। ছোট মাসি তাদের 1 মিনিটের জন্য চোখের আড়াল করেননি, নেহাত স্কুলের সময়টুকু ছাড়া। তাও ছোট মাসি ওদের স্কুলে পৌঁছে দেন, দুপুরে টিফিনের সময় যান, আবার বিকেলে যান নিয়ে আসতে। রুমু আর ঝুমু পড়ে ক্লাস 8 আর 9-এ। ওরা বেশ বড় হয়ে গেছে, নিজেরাই স্কুলে যাওয়া আসা করতে পারে, কিন্তু তার কোনো উপায় নেই। ছোট মাসি সবসময় ওদের পাহারা দিয়ে রাখতে চান যে। আমি একদিন বলেছিলাম, এই তো বাড়ির কাছেই স্কুল, ওরা তো হেঁটেই চলে আসতে পারে, কত ছেলে মেয়ে আসে। ছোট মাসি চোখ গোল গোল করে বললেন, আর যদি ছেলে ধরা ওদের ধরে নিয়ে যায়? ওপাশের পার্কটায় কয়েকটা বিচ্ছিরি চেহারার লোক বসে থাকে, দেখলেই আমার কিরকম যেন সন্দেহ হয়। আমি বললাম, ছেলে ধরা ওদের ধরবে কেন? ওরা তো ছেলে নয়। ছোট মাসি তখন এক ধমক দিলেন, তুই চুপ কর, কিছু বুঝিস না। টিফিনের সময় গিয়ে ছোট মাসি কড়া নজর রাখেন ওরা যাতে কোনো রকমে ফুচকা বা ঝালমুড়ি না খেয়ে ফেলে। রুমুঝুমুর ক্লাসের বন্ধুরা মনের সুখে আলু কাবলি আর ঘুগনি চটপটি খায়, কিন্তু ওদের সেদিকে যাবার উপায় নেই। ছোট মাসির চোখের সামনে বসে ওদের বাড়িতে তৈরি খাবার খেতে হয়। আমি অবশ্য মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে ওদের ডালমুট, চানাচুর আর হজমিগুলি খাওয়াই, যদিও জানি ধরা পড়ে গেলে ছোট মাসির হাতে আমাকেও বোধহয় মার খেতে হবে। ছোট মাসির ধারণা, চোর ডাকাতের মতন অসুখের জীবাণুরাও সবসময় আমাদের চারপাশে ওত পেতে আছে। কখন যে তারা মুখ নাক দিয়ে ঢুকে পড়ে তার ঠিক নেই। সেই জন্য বাইরের কোনো জিনিস খাওয়া ওর মেয়ের একদম বারণ। একদিন আমি ছোট মাসির বাড়ির রান্নাঘরের দিকে তাকিয়ে চমকে উঠলাম। দেখি কি, সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, তার মুখটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা। আমি জিজ্ঞেস করলাম, ছোট মাসি, ও কে? ছোট মাসি বললেন, ওই তো আমাদের রান্নার ঠাকুর। ওর মুখ বাঁধা কেন? বাহ, মুখ বাঁধা থাকবে না? আমার রান্নাঘরে মুখ খোলা করে আমি কাউকেই ঢুকতে দিই না। মনে করো দুধ জাল দিচ্ছে কিংবা ঝোল রাঁধছে, এমন সময় আপন মনে কথা বলে ফেললো, আর কথা বললেই একটু থুতু ছিটকে বেরিয়ে আসতে পারে। তাহলে ওদের সেই থুতু মাখা জিনিস আমরা খাবো? রান্না করতে করতে আপন মনে কথা বলবে কেন? যদি বলে, হঠাৎ বলে ফেলতেও তো পারে। আমি হাসতে হাসতে বললাম, আমার কথা বলবার সময় তো থুতু বেরোয় না। ছোট মাসিও হাসতে হাসতে বললেন, একটু একটু বেরোয়, চোখে দেখা যায় না, স্বাস্থ্য বইতে লেখা আছে। আর একদিন দেখেছিলাম ও বাড়ির বাজার করা, সব বাড়ির লোকেরা বাজার যায় থলি নিয়ে, আর ছোট মাসির চাকর যায় একটা বড় প্লাস্টিকের বালতি নিয়ে, সেটায় আবার জল ভরা থাকে। সেই বালতিতে করে আনা হয় জ্যান্ত মাছ। ছোট মাসি তখন দাঁড়িয়ে থাকেন দোতলার বারান্দায়, চাকর বালতি থেকে মাছ তুলে ছুঁড়ে দেয় উঠোনে। তখন মাছ যদি 2-3 বার লাফায় তাহলে ছোট মাসি খুশি, আর যদি বেচারা মাছটা লাফাতে না পারে অমনি ছোট মাসি বলবেন,
যা, এক্ষুনি ফেরত দিয়ে আয়। ছোট মাসির দুধ নেওয়া হয় বাড়ির সামনেই একজন গোয়ালার কাছ থেকে। দুধ দোয়াবার সময় ছোট মাসি রোজ সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে এক ফোঁটা জলও মেশানো না হয়। এই ব্যাপারে তিনি ঠাকুর চাকরদেরও কিচ্ছু বিশ্বাস করেন না। শুধু তাই নয়, তিনি আর একটা কাণ্ড করেন। সেটা অবশ্য আমি নিজে দেখিনি, তবে শুনেছি। দুধ দোয়াবার আগে নাকি ছোট মাসি রোজ সেই গরুকে 10খানা জেলুসিল ট্যাবলেট গুঁড়ো করে খাইয়ে দেন। গরুর যদি অম্বল হয়, তাহলে সেই দুধ খেয়ে ওর মেয়েদেরও অম্বল হবে। সেই জন্য এই ব্যবস্থা। এই তো গেল খাওয়া দাওয়ার ব্যাপার, কিন্তু কলকাতার রাস্তাঘাটে তো অনেক নোংরা থাকে, আর নিঃশ্বাসের সঙ্গে তার গন্ধও নাকে ঢুকে যায়। রাস্তায় বেরুলে নিঃশ্বাস তো নিতেই হবে। সেই জন্য ছোট মাসি মেয়েদের নাকের ব্যায়ামও করান। প্রত্যেক শনি রবিবার ছোট মাসি 2 মেয়েকে নিয়ে চলে যান ঠাকুরপুকুর। সেখানে ওদের আর একটা চমৎকার বাড়ি আছে। সাদা রঙের 3তলা বাড়ি, মস্ত বড় বাগান, সবটাই উঁচু দেয়াল দিয়ে ঘেরা। একদিকের দেওয়ালের পাশে একটা ছোট পুকুর। এখানে থাকেন ডুমুঝুমুর দাদু আর দিদিমা। এখানে ছোট মাসি মেয়েদের নিয়ে আসেন টাটকা হাওয়া খাওয়াতে। এখানে ধুলোবালি নেই কাছাকাছি বেড়াতে। সকালবেলা ঘুম থেকে উঠেই ছোট মাসি রুমু ঝুমুকে নিয়ে চলে আসেন সেই বাড়ির ছাদে। তারপর তাদের পাশাপাশি দাঁড় করিয়ে বলেন, নিঃশ্বাস নে, ভালো করে নিঃশ্বাস নে। ঠিক ড্রিল মাস্টারের মতন ছোট মাসি সামনে দাঁড়িয়ে থেকে বলেন, নিঃশ্বাস নে, এবার ছাড়, ছাড়, আবার নে। খানিকক্ষণ এরকম করার পর ছোট মাসি বলেন, এবার হাঁ করে খানিকটা হাওয়া খেয়ে ফেল। এরকম টাটকা হাওয়া খেতে কলকাতায় পাবি না। রুমু ঝুমু মায়ের সব কথা শুনে যায় লক্ষ্মী মেয়ের মতন। ওরা বুঝে গেছে প্রতিবাদ করে কোনো লাভ নেই। ছোট মাসির মনটা বড্ড নরম যে, কেউ ওর কথায় কোনো প্রতিবাদ করলেই উনি অমনি কেঁদে ফেলেন। এত সব করেও রুমু ঝুমুর চেহারা বেশ সুন্দর হয়েছে। পড়াশোনাতেও ওরা ভালো। ছোট মাসির বাড়াবাড়ি দেখে আমরা মাঝে মাঝে হাসাহাসি করি বটে, তাতে কিন্তু ছোট মাসি চটে যান না। নিজেও হেসে ফেলে বলেন, তবুও দেখ না, এত সাবধানে থেকেও কি সবসময় ভালো জিনিস পাওয়ার উপায় আছে? সেদিন ওদের খাওয়ার জন্য বেছে বেছে ছোলা ভিজিয়ে দিলুম, তারপর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি কি একটা ছোলা পোকায় ফুটো করা। একদিন আমি ছোট মাসিদের বাড়িতে দুপুরে বেড়াতে গেছি। ছোট মাসি তখন স্নান করছিলেন। বাথরুম থেকে যখন বেরিয়ে এলেন, তখন তার চোখ দুটো কপালে উঠে গেছে, মুখে ভয়ের চিহ্ন। আমিও ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? ছোট মাসি বললেন, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, আর তারপরেই যা বুকটা কাঁপতে লাগলো। কি কথা? তুই জানিস পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল? আমি আকাশ থেকে পড়লাম, এটা আবার নতুন কথা নাকি? এতে ভয় পাবারই বাকি আছে। আমি বললাম, তাতে কি হয়েছে? ছোট মাসি বললেন, পৃথিবীর 3 ভাগ জল এটা আগে খেয়াল করিনি। তার মানে আমার মেয়েরা তো কখনো না কখনো জলের ধারে যাবেই। এদিকে আমি ওদের সাঁতার শেখাইনি, ওরা ডুবে যাবে যে। কালই যদি ডুবে যায়? আমি হাসতে লাগলাম। ছোট মাসি বললেন, ধর, ওরা লেখাপড়ায় খুব ভালো হলো, তারপর বিলেত আমেরিকায় গেল। আমি বললাম, তা তো যেতেই পারে। তখন সমুদ্র পেরিয়ে যেতে হবে মনে কর। সমুদ্রের ওপর প্লেন যাচ্ছে, হঠাৎ প্লেনটা ভেঙে গেল আর ওরা সমুদ্রে গিয়ে পড়বে। তখন যদি সাঁতার না জানে, ওরে বাবা, কি সাংঘাতিক ব্যাপার হবে। বালাই ষাট, ওদের প্লেন কেন ভাঙবে? তবে যদি প্লেন ভেঙেই যায়, তখন অত উঁচু থেকে সমুদ্র পড়লে প্যারাসুট থাকবে তো। প্লেনে প্যারাসুট থাকে না?
প্যারাশুট করে জলে নামবে, তারপর তো সাঁতার জানতে হবে। আমি কল্পনা করতে লাগলুম, প্লেন থেকে প্যারাশুট নিয়ে আমাদের রুমু আর ঝুমু নামছে আটলান্টিক মহাসাগরে, তারপর জলপরীদের মতো সাঁতার কাটতে লাগলো। যদি জাহাজে করে যায়, জাহাজেও তো ফুটো হয়ে যেতে পারে। তা তো বটেই। পরশু থেকে ওদের গরমের ছুটি, পরশু থেকেই আমি ওদের সাঁতার শেখাবো। ঠিক আছে, আমি সাঁতার শিখিয়ে দেব ওদের। তুই সাঁতার শেখাবি? কোথায়? কেন, গঙ্গায়? গঙ্গায় সাঁতার না শিখেই কেউ গঙ্গায় নামে? রোজ কত লোক ডুবে যায়। তাহলে বালিগঞ্জের লেকে। ধ্যাৎ, ওখানে এক গাদা লোক সাঁতার কাটে, কত রকম নোংরা থাকে জলে। ছোট মাসি উঠে পড়ে লেগে গেলেন তার দুই মেয়ের সাঁতার শেখাবার ব্যবস্থা করতে। যে কোনো জায়গায় তো ছোট মাসি মেয়েদের সাঁতার শেখাতে রাজি হতে পারেন না। একদম পরিষ্কার জল চাই, সেই জলে আবার ওষুধ ফেলতে হবে, তার আগে মেয়েদেরও নিতে হবে নানা রকম ইঞ্জেকশন। ছোট মাসির নানা জায়গায় চেনাশুনো, শেষ পর্যন্ত তিনি ব্যবস্থা করে ফেললেন কলকাতার খুব বড় একটা ক্লাবে সুইমিং পুলে। তা অন্য সকলের সঙ্গে নয়, ভোরবেলা যখন কেউ যায় না, সেই সময় আগের দিনের জলের বদলে নতুন জল ভরা হবে। তাতে মেশাবেন ছোট মাসি তার নিজস্ব ওষুধ। এবং সাঁতার শেখাবার জন্য ছোট মাসি ঠিক করেছেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে। ছোট মাসির ধারণা, যারা ইংরেজি বলে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রুমু ঝুমু এর আগে কখনো মায়ের কথায় অবাধ্য না হলেও সাঁতার শিখতে রাজি হলো না। দুজনেই বলল জলে নামতে ওদের ভয় করে। এদিকে ছোট মাসি একটা কিছু ধরলে কিছুতেই সেটা মাঝপথে ছাড়েন না। ওদের কত করে বোঝালেন, গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, এত ভয় কিসের? দেখবি একদিন দুদিন নামলেই ভয় কেটে যাবে, ভালো ট্রেনার থাকবে, দরকার হলে আমি জলে ঝাঁপিয়ে পড়ব। মেয়েরা তবু শুনতে চায় না, কাচুমাচু মুখ করে বলতে লাগলো, এ বছর না, পরের বছর। সব ব্যবস্থা ঠিকঠাক, এখন মেয়েরা রাজি না হলে কি চলে? কত কষ্ট করে ছোট মাসি সেই ক্লাবের লোকেদের রাজি করিয়েছেন আলাদা ব্যবস্থা করবার জন্য। সুতরাং ছোট মাসি কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি তোদের ভালোর জন্য এত সব করি, আর তোরা আমার কথা শুনবি না? সাঁতার না শিখলে কবে হঠাৎ ডুবে যাবি। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সুতরাং শেষ পর্যন্ত রুমুঝুমুকে রাজি হতেই হলো। যেদিন প্রথম সাঁতার শিখতে যাওয়া হবে, সেদিন আমিও ভোরবেলা গিয়ে হাজির হলাম। ওদের উৎসাহ দিতে হবে তো। রুমুঝুমুর মুখ চোখে খুব ভয় ভয় ভাব, তখনও বলছে, মা, আজ না গেলে হয় না, বড্ড ভয় করছে। ছোট মাসি খুব নরম গলায় বললেন, দেখিস, কোনো ভয় নেই, আমি তো পাশেই থাকবো। সেই ক্লাবে গিয়ে সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে রুমু আর ঝুমু ওর মুখের দিকে তাকিয়ে হঠাৎ হি হি করে হেসে উঠল। ওদের ট্রেনার মেয়েটি জলে নেমে দাঁড়িয়ে আছে, সে অবাক। আমরা আরো বেশি অবাক। ভয়ের চোটে রুমু ঝুমুর মাথা খারাপ হয়ে গেল নাকি? ছোট মাসি বললেন, ও মা, তোরা ওরকম করছিস কেন? ভয় নেই, ভয় নেই। ওরা আরো জোরে হেসে উঠল। ছোট মাসি বললেন, থাক থাক, ভয় পাচ্ছে, ওদের নামতে হবে না। রুমু আর ঝুমু অমনি লাফিয়ে পড়ল জলে। ছোট মাসি আঁতকে উঠলেন যেন। তারপরই দেখলাম একটা মজার দৃশ্য। ট্রেনার মেয়েটি ওদের দুজনকে ধরতে আসতেই ওরা পাশ কাটিয়ে ঝপাস ঝপাস করে সাঁতার কেটে দূরে চলে গেল, খুব পাকা সাঁতারুর মতন।
অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিও হেসে উঠল। ছোট মাসি প্রথমটায় ঠিক বুঝতে পারেননি। তিনি ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? মেয়েটি হাসছে কেন? আমি বললাম, ওর বোধহয় হাসি খুশি স্বভাব। তারপর ছোট মাসি বললেন, ওরা অত দূরে চলে গেল কি করে? সাঁতার না জেনেও সাঁতার কাটছে? আমি বললাম, তোমারই মেয়ে তো, তুমি খুব ভালো সাঁতার জানো, তাই ওদের আর শেখাবার দরকার হয়নি। রুমু ঝুমু এই সময় টুপ করে ডুবে গেল, আর ওঠেই না, ওঠেই না। তখন ছোট মাসি ভয়ে পেয়ে নিজেই শাড়ি টাড়ি পরা অবস্থায় জলে লাফিয়ে পড়তে যাচ্ছিলেন। আমি ওর হাত ধরে টানলাম। রুমু ঝুমু ডুব সাঁতার কেটে অনেক দূরে গিয়ে ভুস করে আবার মাথা তুলল। এবার ছোট মাসি বুঝলেন, গালে হাত দিয়ে বললেন, ও মা, ওরা সাঁতার জানে। এই, তোরা কোথায় সাঁতার শিখলি? কবে শিখলি? রুমু ঝুমু চিত সাঁতার কাটতে কাটতে উত্তর দিল, ঠাকুর পুকুরে। ছোট মাসি আরো অবাক হয়ে বললেন, ঠাকুর পুকুরে ওরা কোথায় সাঁতার শিখলো? আমি বললাম, ঠাকুর পুকুর নাম যখন, নিশ্চয়ই সেখানে অনেক পুকুর আছে। ছোট মাসি বললেন, পুকুর কোথায়? ছোট মাসি বললেন, পুকুর কোথায়? আমাদের ঠাকুর পুকুরের বাড়িতে একটা নোংরা ডোবা আছে, সেটা পানায় ভরা, কেউ নামে না। রুমু ঝুমু বলল, আমরা সেটাতেই সাঁতার শিখেছি। কে শেখালো? কেউ শেখায়নি, নিজে নিজে। ছোট মাসি ধপাস করে একটা বেঞ্চির ওপর বসে পড়লেন আর হায় হায় করে বললেন, হায় হায়, কি হবে? একা একা সাঁতার শেখা কি সাংঘাতিক কথা! আর ওই বিচ্ছিরি নোংরা পুকুর, কতকাল ওর জল পরিষ্কার করা হয় না, সেটাতে নেমেছে আমার মেয়েরা। ওরা বেঁচে আছে কি করে? খুব আশ্চর্যের ব্যাপার। রুমু ঝুমু তখন মনের আনন্দে জল তোলপাড় করে সাঁতার কাটছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। গল্প পাঠ কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।